শুধু তদারকির অভাবেই নষ্ট হয়ে যাচ্ছে এবং বন্ধ পাবনা চিনি কলের যন্ত্রাংশ। এরই মধ্যে ঘাস, জঙ্গল আর আগাছায় ভরে গেছে পুরো চিনিকল এলাকা। এর মধ্যেও মিলটি আবারও চালু করার দাবি শ্রমিক কর্মকর্তা কর্মচারীর। এলাকার কৃষকরাও তাদের সঙ্গে একমত হয়েছেন। মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। এক সময়ের কর্মচাঞ্চল্যকর পাবনা সুগার মিলের হাজারো শ্রমিক কর্মচারীদের আসা যাওয়ায় মুখর এলাকায় এখন শুনশান নীরবতা। কোনো মানুষ নেই, পুরো এলাকা পরিণত হয়েছে জঙ্গলে। শুধু উৎপাদন এলাকায় যন্ত্রপাতি পাহারাদার হিসেবে দুই একজন প্রহরী আছেন। চিনিকল ও গোডাউন তালাবদ্ধ। খোলা আকাশের নিচে মরিচা ধরে পড়ে আছে আখ পরিবহনের 2 শতাধিক ট্রলি। এই যে মিলটা মারাই বন্ধ হয়েছে, বন্ধ হয়ে আছে, আমরা কত কষ্ট করতেছি এবং এই কষ্টের মধ্যে আমরা ডিউটি করতেছি। নর্দমা, কাদা, সাপ, ভুতুড়ের নোংরি, বুঝছেন? যখন একটা লোক যদি ক্যান্সারে বা বিশাল অসুস্থ কাতরায়, আমাদের মনে হয় মা জননী এখনো সেই অবস্থায় কাতরাতো। বন্ধের পর থেকেই বিপাকে পড়েছেন মিলকে ঘিরে আখ চাষিরা। মিলটিকে ঘিরে পুরো জেলায় ৩,৫০০ থেকে ৪,০০০ একর জমিতে আখ চাষ হতো। এই সব জমিতে এখন অন্য ফসল আবাদ করছেন চাষিরা। এখানকার কৃষকরা অনেকেই আসে, যাদের অনেক জমি আছে তারা আসে যে মিল যদি চালু করে তাহলে আমরা খুশি লাগাবো। চিনি আগে ছিল আমরা বেচতাম, এখানে প্রথম বেচতাম আমরা 25 টাকা কেজি, পরে আমরা 60 টাকা করে বেচতাম, এখন বাজারে 200 টাকা করে চিনি। মিলটিতে স্থায়ী, অস্থায়ী ও মৌসুম ভিত্তিক শ্রমিক কর্মচারীর সংখ্যা ছিল প্রায় ১,২০০ জন। তাদের অনেকেই চলমান অন্যান্য চিনিকলে কর্মরত। কেউ কেউ পেশা বদলে যুক্ত হয়েছেন অন্য পেশায়। এখন দূরে কাজ করতে যাওয়া লাগে, পারে যাওয়া লাগে, তখন তার পারে যাওয়া লাগতো না। মিলটা বন্ধ হয়, মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, কৃষকেরও ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে। মিলটির দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ছিল ১,৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ছিল ১৫,০০০ মেট্রিক টন। আখ চাষি, সুগার মিল শ্রমিক কর্মচারী সহ নানামুখী আন্দোলন আর সংকটে ২০২০ সালের ২রা ডিসেম্বর দেশের বেশ কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা সুগার মিলও আখ মাড়াই কার্যক্রম স্থগিত ঘোষণা করে শিল্প মন্ত্রণালয়। মিলের ছোবরা আগে নর্থ বেঙ্গল পেপার মিলে ব্যবহার করে উন্নত মানের কাগজ উৎপাদন করছে। তারপরে এখানকার মোলাসেস আমরা তখন পেরুয়ান কোম্পানিতে পাঠাতাম, সেখান থেকে ডিস্টিলারি উৎপাদন করতে। চিনি উৎপাদনের পাশাপাশি বাই প্রোডাক্ট সহ অন্যান্য পরিকল্পনা করে যদি চালানো যায় মিলগুলোকে, তাহলে এটা লাভজনক। ৭৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ও পাকিস্তান অর্থায়নে পাবনার ঈশ্বরদী দাসুরিয়ার ৬০ একর জমির ওপরে প্রতিষ্ঠা করা হয় পাবনা সুগার মিল। ১৯৯২ সালের ডিসেম্বর মাসে স্থাপনের কাজ শুরু হলেও ১৯৯৬-৯৭ সালে মাড়াই মৌসুমে পরীক্ষামূলকভাবে চিনি উৎপাদন শুরু হয়। আব্দুল আল মামুন, ৭১।